আসসালামু আলাইকুম। চলে এলাম পারুল পাকঘর থেকে। আমি ঢাকায় মাতারি। আজকে ইলিশ মাছ আর বেগুন দিয়ে রান্না করব, সজনে ডাঁটা দিয়ে। তো খুব অল্প মশলা দিয়ে এটা আমি সামান্য একটু হলুদ, আধা চামচের চেয়ে কম হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে, শুধু, আর কিছুই না। তো এখন আমি খুবই অল্প মশলা দিয়ে রান্না করে নিব আলু বেগুনের তরকারি। চলুন দেখে আসি কীভাবে রান্নাটি করছি। ঢাকায়া মাতারি মানেই হচ্ছে অল্প মশলায় খুব অসাধারণ খাবার। চলুন দেখি। গরম হয়ে গেছে, চলুন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিব 1 চামচ লবণ, চলুন এখানে মাছ ভাজা শুরু করে দিই। আমি যেভাবে সবসময় রান্না করছি, আজকে আপনাদেরকে ঠিক এইভাবে রান্নাটা দেখাচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসে, চলুন একটু মাছটা উঠে নেই। প্রচন্ড গরম পড়েছে, সবাই খুব বেশি বেশি পানি খাবেন, ঠান্ডা পানি একটু কম খাবেন। আমি ঠান্ডা পানি খাওয়ার কারণে আমার গলাটা বসে যাচ্ছে। তো ঠান্ডা পানিতে নাকি অসুস্থ থেকে চারিদিকে, ঠান্ডা পানি কমিয়ে দিতে হবে। ঠান্ডা খাবারগুলো খেতে হবে। এখন আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, তারপর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু পানি দিয়ে দিব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। কষে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। মশলাটা একেবারে কষে যাচ্ছে। এখন আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি আলু, বেগুন, সাজনা। আলু আর বেগুন সাজনা দিয়ে আমি এটাকে রান্না করে নিব, কষিয়ে নিব ভালো করে। ঢেকে দিব, ঢেকে দিয়ে কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চলুন একটু দেখি সবজিটা কেমন হলো। একেবারে কষানো হয়ে গেছে সবজি। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে আমি এখানে টমেটো অ্যাড করে দিব। টমেটো দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। মাছগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার ইলিশ মাছের তরকারি। তো এখানে আমি ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি। তো যে যেখান থেকে দেখলেন, যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে রান্নাটি করে নেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন। নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।